हेलो गाइस 4:41 शुद्ध लीन चेक करो भाई साहब, खतरनाक लीन। ओ भाई खतरनाक। ओ भाई साहब बहुत तेज हो रहा है, ভাই আশা করি বাইকটা আমার কাছে আর থাকবে না, বা তোমরা এএম ফ্যামিলিতে আমার আরএস কে বা তেজকে তোমরা দেখতে পাবা না। একটা হয়তো খুব সম্ভবত সেল করতে চলেছি। হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, কেমন আছে সবাই? আই হোপ গাইস সবাই ভালো আছো। তো সো গাইস, আগের ভিডিও তোমরা মোটামুটি ভালোই সাপোর্ট করেছো, আর আজকে আবার একটা ভিডিও করতে বেরিয়ে পড়েছি। আর এখন টাইম হয়েছে ভাই ঘড়ির কাঁটায় হ্যালো গাইস 4:41। তো ভাই এখন ফাইনালি বেরোচ্ছি আজকে, আর ঠিক দুদিন পর ভিডিওটা আসছে আমি বুঝতে পারছি। এবার থেকে আমি ট্রাই করবো যে একদিন বাদে একদিন ভিডিও ছাড়ার, কিন্তু দুদিন হয়ে যাচ্ছে মাঝখানে গ্যাপ। তো গাইস কোনো ব্যাপার না গাইস, আজকে তোমার গোপ্রোতে বেশি চার্জও নেই, তো তাড়াতাড়ি বেরোবো। তো যাই হোক গাইস, তোমার সাথে ডাইরেক্ট বাইকের মোটোগুলোর সাথে দেখা হচ্ছে। তো চলো ভাই। A few moments later. তো সো গাইস ভাই মিডলে ভাই গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো ওর জন্য আর কি আমাকে একটু দাঁড়াতে হলো বা ক্যামেরা অফ করতে হলো। তো ভাবলাম আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিচ্ছি গোপ্রোতে এখন, তো গোপ্রোর ব্যাটারিতে। তো ওর জন্য ভাবলাম যে একটু পরে ভিডিওটা কন্টিনিউ করি। তো এখন ফাইনালি আমরা গোবরডাঙ্গার দিকে চলে এসেছি, আর এটা হচ্ছে ভাই গোবরডাঙ্গার রোড। তো এখন ভাই একটু মজা আছে ভাই বাইক চালিয়ে, যে আমার ভাই একদম খারাপ রাস্তায় বাইক চালাতে ভালো লাগে না। তো এরকম ভালো রাস্তা হলে ভাই বাইক চালিয়ে একটা আলাদা মজা পাওয়া যায়। আর পেছনে অনুপমদা তো ভাই আছেই। তো ভাই চলো আজকে একটু সোজা যাওয়া যাক। সব প্রতিদিন তো বাওয়ারের দিকে যাই, তো আজকে একটু সোজা যাবো। অনুপমদা বলছে সোজা যেতে, ভাই সোজা গায়েঘাটার দিকে যাচ্ছে এই রোডটা। তো চলো একটু সোজাই মজা নেওয়া যাক। আর রাস্তায় হয়তো নতুন এরকম এগুলো করেছে, আগে এইগুলো ছিল না, কেমন একটা উট এটা খাওয়া দিয়েছে ওপরে। তো এটাই আরও প্রবলেম হচ্ছে বাইক চালাতে, কিন্তু একদিক থেকে সেফটি আছে, বর্ষাকালে তোমার রাস্তা স্লিপ হয় না অতটা। তো এটা ঠিক আছে ভাই দেওয়া রাস্তায়। ও ভাই সামনে দেওয়া ভালো রাস্তা আছে, কোনো সমস্যা নেই। চলো ভাই রাস্তায় ভালোই বাইক ভাড়ানো যাবে। ও ভাই সাহেব রাস্তা পুরো একদম ভাই ক্লিয়ার রাস্তা ভাই। ও ভাই খতরনাক লিন ভাই এখানে ভাই এই রোডে। আগেও একবার দুবার এসেছিলাম, কিন্তু এখানকে রাত ছিল, তো নাইটের লিনের মজা নিতে পারিনি রাত্রেবেলা। তো এখন ভাই একটা আলাদা মজা পাচ্ছি ভাই লিনে, খতরনাক লিন আছে ভাই। আর ভাই রোডও ভাই খতরনাক রোড ভাই, ভাগানো যাবে এই রোডে, কিন্তু ভাই হুটহাট করে সাইড দিয়ে লোকজন চলে আসছে, তো এটাই হচ্ছে খারাপ এই রোডের। তো রোড ভাই এমনি ভাই পুরো একদম মাখন রোড। ও ভাই সাহেব, আর আমি অতটা লিন মারতে কনফিডেন্স পাচ্ছি না, তার একটাই কারণ বাইকের সামনে বা পিছনে এটা দুটোই তেমন একটা বিট নেই, তো ওই জন্য লিন মারতে তেমন একটা কনফিডেন্স পাচ্ছি না বাইকে। ও ভাই শুধু লিন চেক করো ভাই সাহেব, খতরনাক লিন। ও ভাই খতরনাক। भाई लीन भाई खतरनाक भाई। ओ भाई साहब बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। तो चलो भाई हम एक भागाबो एबार। ভাই কাটিং ভাই অনুপমদা আস্তে আস্তে ভাই ভালো কাটিং শিখে যাচ্ছে ভাই। তো ভাই এমন কাটিং মানে না ভাই, তো খতরনাক কাটিং মানে মাঝে মাঝে। তো ভাই তোমরা শুধু রাইডের মজা নাও আজকে ভাই, অনেকদিন পরে এরকম একটা হাইপার রাইড হচ্ছে ভাই। ও ভাই রাস্তার হালাত তো মনে হচ্ছে আবার খারাপ এখানে। ভাই তোমার সাথে কিছু কথা শেয়ার করব আমার। তো ভাই বেসিক্যালি যে ব্যাপারটা এখন হয়েছে, হয়তো তোমরা আর আমার এএম ফ্যামিলিতে আমার আরএস বলো বা আমার তেজ
মানে যাকে আমি শখে বসে একটা নাম দিয়েছিলাম RS200, মানে আমার যে এখন পালসার RS200 আমি এখন রাইড করছি। তো তোমরা তো জানো অনেকেই যে আমি এই বাইকটার নাম দিয়েছিলাম তেজ, এরকম এখানে লেখা আছে তেজ। তো ভাই আশা করি বাইকটা আমার কাছে আর থাকবে না, বা তোমরা AM ফ্যামিলিতে আমার RSকে বা তেজকে তোমরা দেখতে পাবা না। তো তার একটাই কারণ ভাই, আমি এই বাইকটা হয়তো খুব সম্ভবত সেল করতে চলেছি। তার কারণ বাইকটা আমার কাছে আর বেশি দিন থাকবে না ভাই। তো দেখা যাক ভাই, বাইকটা যদি সেল হয়ে যায় তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, সেই ভিডিও তোমরা দেখতে পাবা। তো আর যদি ভাই সেল না হয় তাহলে তো ভাই কোনো ব্যাপার না ভাই, থাকবে ভাই। আমার ইচ্ছা ছিল ভাই দুটো বাইক একসাথে রাখার। তো নেক্সট আর একটা বাইক আসবে, সেটা হয়তো কিছুদিন দেরি হবে। তো কিছুদিন বলতে সেটা অনেক দিনই দেরি হবে। তো দেখা যাক ভাই কীভাবে কী করতে পারি। আর যদি টাকার ম্যানেজ হয়ে যায় তাহলে তো বাইকটা সেল করবো না, কিন্তু এখন আমার ইমিডিয়েট কিছু টাকার দরকার, ওর জন্য আমার আশা করি বাইকটা সেল করতে হবে। আর ভাই কোনো ব্যাপার না ভাই, একটা আমি আইফোনটাও সেল করে দিয়েছি, দিয়ে ক্যামেরা নিয়েছি। তো ভালো হয়েছে, কিন্তু ক্যামেরাটা নিয়েছি, ভিডিও করতে পারছি। তো এখন ভাই বাইকটা গেলে ভাই আশা করি একটা ভালো কিছু আসতে চলেছে। তো ওর জন্য আমি জানিয়ে দেবো, যদি বাইকটা সেল হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভাই ভিডিওটা তোমরা আমাকে একটু সাপোর্ট করতে থাকো, তাহলে ভাই তোমরা যদি ভাই কমেন্ট করে বলো যে ভাই RS বেচতে হবে না, RS থাক। কোনো ভাই যদি 5 জন ভাই যদি কমেন্ট করে বলো, ভাই 300 এখন আমার সাবস্ক্রাইবার আছে, তো 300-এর মধ্যে ভাই 5 জন যদি বলো যে ভাই RS সেল করতে হবে না, RS থাক, আমরা RS এই ভিডিও দেখতে চাই, তো আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আমি অবশ্যই তোমাদের জন্য RS রেখে দেবো। তো সেটা কোনো বড় ব্যাপার না ভাই। তো দেখা যাক ভাই, তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি ভাই বলো যে কমেন্ট করো যে যদি ভাই 5 জন যদি আমাকে বলো যে ভাই RS সেল করো না, তাহলে RS সেল করবো না। আর যদি না বলো তাহলে RS সেল করবো। কথাবার্তা তো চলছে সেল করার, কিন্তু দেখা যাক সেল করি কিনা। এই সাইডের ভাই ভিউটাই খতরনাক লাগছে। তো ভাই এই কথাটা আমি বলতে চাইনি, কারণ আমার একটা মুড অফ হয়ে গেছে এখন, সিরিয়াস যেটা বলতে। এই কথাটা বললে আমার মুডটা কেমন একটা অফ হয়ে গেল। আর আগের ভিডিওতে তোমাদেরকে তেজকে নিয়ে এই কাহিনিটাই বলবো বলেছিলাম, তো সেটা আমি আজকে বলে দিলাম তোমাদেরকে। তো জানি না ভাই কতদূর কী করতে পারবো বা কী হবে। তো দেখা যাক, যদি কিছু হয়ে যায়, যদি বাইক বিক্রি করি ভাই, তো হয়তো কিছুদিন দেরি হবে, কিন্তু তাও তাগড়া বাইক আসবে ভাই। এইটুকু তো কনফার্ম ভাই যে তাগড়া বাইক আসবে ভাই। তো ভাই কিছু করার নেই, দেখা যাক কি হয়, যা হবে ভালোর জন্যই হবে আশা করি। A few moments later. তো সো গাইস, এখন ভাই রাইড টাইড কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি আমাদের এটা গোবরডাঙ্গা ব্রিজ। তো এখানে আমরা চলে এসেছি, আর এখানে আছে তোমার আমার RS, ওখানে আছে 150। তো ভাই আমি যে আজকে ব্লগে যে কথাটা বললাম যে আমার RS হয়তো ভাই সেল হতে চলেছে, তো ভাই সেটা আমি এখনও শিওর না ভাই। যদি হয়ে যায় তোমরা তো দেখতে পাবা, যদি না হয় তাহলে তো ভাই আমাদের AM ফ্যামিলিতে RS থেকে যাবে ভাই। আমার ইচ্ছে ছিল ভাই RS রেখে দেওয়ার, কিন্তু বলতে পারছি না এখন কি হবে। তো দেখা যাক ভাই কি হয়। আর ভাই এখান থেকে ভিউটা শুধু চেক করো ভাই, গোপ্রোর ফুটেজ ভাই অসাধারণ লাগছে, কিন্তু সেরা ভিউ পুরো। তো ভাই যাই হোক ভাই, আজকে ভিডিওটা ওভারঅল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর আমি জানি আমার একটু মুড অফ হয়েছিল মাঝখানে, আমার ভালো লাগছে না অতটা, মানে তোমাদের হয়তো মুড অফ হয়ে যাবে, জানি না তোমাদের কি হবে। তো আমি কেমনভাবে বলতে পেরেছি বা তোমরা কেমনভাবে নেবা। তো ভাই যদি সেল হয়ে যায় তাহলে তো কিছু বলার নেই, তারপরে এটা আসবে, কিছু একটা তো আসবে অবশ্যই ভাই। যদি সেল যদি না হয় তাহলে আমাদের তেজই থেকে যাবে ভাই। তো যাই হোক ভাই, আজকে ভিডিও বেশি বড় করবো না। ভিডিও তোমাদের ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর রোডটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, বা তোমরা যদি এই রোডে কোনোদিন এসে থাকো তো অবশ্যই সেটা আমাকে বলো। তো ভাই আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওগুলো থেকে ছোটো ছোটো বানানোর চেষ্টা করছি। তো যাই হোক গাইস, আজকে ভিডিও তোমার কেমন লাগলো ওভারঅল ভিউ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ভাই ভিডিওটা কোনো একটা পার্ট তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তখন টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ গাইস। ਲੱਗਦਾ ਨਹੀਂ ਖੋਲਦਾ ਇਹ ਸਿਰ ਬੱਲੀ ਉਹ ਲੱਕ ਮੇਰਾ ਖੜਾ ਜਿੱਤਣੀ ਤੂੰ ਦੁਨੀਆ